বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের সকাল সকাল মর্নিং থট। মর্নিংয়ে উঠেই এখন বাজছে সকাল 7টা। তো 7টার সময় ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য হয়তো গান টান আওয়াজ পাচ্ছেন। সকাল সকাল ওনারাও চালিয়েছেন। তো চলুন দেখে নিই সকাল সকাল এনার্জিটা। সকাল সকাল ফ্রেশ এনার্জি থাকে। এবারে জানি না আপনার পার্টনার 8টার সময় উঠে না 12টার সময় উঠে, সেটা তো আমি জানি না, বাট এনার্জিটা দেখবো। ঠিক আছে, চলুন দেখি আপনার এনার্জিটা। স্ট্রং বন্ড, ঠিক আছে, স্ট্রং বন্ড। তারপরে আছে ক্ল্যারিটি, কন্ট্রোল, অপরচুনিটি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু অওয়েকনিং চলছে। অওয়েকনিং, আপনি হয়তো এতদিন ধরে জানতেন না যে ট্যারো, স্পিরিচুয়ালিটি, অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি কী, এগুলো হয়তো আপনারা জানতেনও না। এই 2024 বা 2023 থেকে হয়তো আপনাদের অওয়েকনিং স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখানে অওয়েকনিং তো হচ্ছে, অনেক কিছু জিনিস আপনি লটে লটে, ঠিক আছে, একটা জিনিস হয়তো আগে জানতেন, তারপর আরও থেকে গভীরে যাচ্ছেন, আরও গভীরে যাচ্ছেন, আবার আরও গভীরে যাচ্ছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। স্পিরিচুয়ালিটির দিকে আপনি এগাচ্ছেন। এবার স্পিরিচুয়ালিটি মানে শুধু পুজো পাঠ করা, সেটা একটা আলাদা, ধর্ম একটা আলাদা, বাট স্পিরিচুয়ালিটি অল ওভার। স্পিরিচুয়ালিটির মধ্যে না ধর্ম রাশি মানে কিচ্ছু নেই। স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়ালিটি ডিভাইনের সঙ্গে কানেকশন হওয়া। ঠিক আছে, এখানে ধর্ম, রাশি, জাত পাত, ছেলে মেয়ে কোনো কিছু এখানে কিছু ইয়ে নেই। এনার্জি টু এনার্জি, এনার্জি টু হায়ার এনার্জি কানেক্টেড। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি হায়ার এনার্জির সঙ্গে কানেক্টেড হচ্ছেন, অনেক কিছু জানছেন, বুঝছেন, নিজের আসল সোল পারপাস কি এগুলো আপনি হয়তো বোঝার চেষ্টা করছেন। আপনি কে অ্যাকচুয়ালি রিলেশনের মধ্যে যেটা বলবো, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। আচ্ছা, যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই করুন, কারণ আমি এখানে মিডিয়েটর আপনার এনার্জি পার করার জন্য, আপনি এখানে মিডিয়েটর আপনার পার্টনার এনার্জি আপনার থ্রু আমি বার করব। তো সাবস্ক্রাইব করে রাখুন এখনই, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট। তাহলে ম্যাচ করবে, নাহলে ম্যাচ করে না জেনারেল রিডিং বেশিরভাগ। তখন বলবেন যে ম্যাচই করছে না। দেখুন, এখানে অনেক কিছু জিনিস আপনি ধৈর্যের সঙ্গে অনেক দিন ধরে অপেক্ষা করছেন। 7 বছর, 8 বছর, 4 বছর, 1 বছর, 6 মাস, 6 বছর, ঠিক আছে, অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছেন। কোনো কিছু রুট মানে স্টেবিলিটির কারণে আপনি ভেবেছেন স্টেবিল, কোনো কিছু স্টেবিল হবে লাইফে। আপনার লাইফে অপরচুনিটি তো প্রচুর আসছে, লাভ লাইফে, কেরিয়ার লাইফে, বাট আপনি সেটাকে এখন দেখছেন না, সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনার লাইফে এখন ক্ল্যারিটি নেই। আপনি ক্ল্যারিটি চাইছেন, আপনার ট্রান্সফরমেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আপনি নিজেকে শক্ত করছেন, আগে যে কন্ট্রোলটা করতেন নিজেকে, বাট এখন আপনি বুঝতে পেরেছেন যে নিজেকে কন্ট্রোল করে বা রিলেশনে কন্ট্রোল করে কোনো লাভ নেই, কারণ উপরওয়ালাই চালাচ্ছে, আমার হাতে কিছু নেই, সেটা আপনি বুঝতে পারছেন। হিলিং আপনার চলছে এখানে, হিলিং চলছে। কিন্তু যারা আজকে রিডিংটা সকাল সকাল দেখছেন, তাদের প্রত্যেক মানুষের সকাল সকাল দুপুরে যে কোনো টাইমেই দেখছেন, হিলিং কিন্তু আপনাদের স্টার্ট হয়ে গেছে। হয়তো পার্জিং হচ্ছে এই মুহূর্তে, প্রচণ্ড পার্জিং, কষ্ট, পেন, পুরনো জিনিসগুলো, পার্টনার কি করেছে বা ও মানে আপনার ফ্যামিলি মেম্বার কি করেছে, প্রত্যেকেরই পেন থাকে। ঠিক আছে, আমার আপনার প্রত্যেকেরই পাস্টে এক প্রেজেন্টে সবসময় পেন থাকে। পেনটাকে আমাদের হিল করাটাই কাজ। পেনটাকে নিয়ে বসে থেকে সেটা কাজ নেই, সেটা করলে আরও নিজেকে কষ্ট দেওয়া। তো পেনটাকে হিল করাটা আপনার কাজ, আমারও কাজ। তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও নিজেরা হিল করুন, এটাই বলবো। হিলিং একদিনে হয় না, ঠিক আছে, এটা ভুল ধারণা। হিলিং 21 দিন বা 40 দিন বা 3 মাসের একটা কোর্স, পড়াশোনার কোর্স, হিলিং হয়ে যাবে। নো নো নো, একদম ভুল। এই কনসেপ্টটা যদি কেউ নিয়ে রেখেছেন বা কেউ বলেছে আপনাকে যে হ্যাঁ 21 দিনে আপনি হিল হয়ে যাবেন বা 3 মাসে হিল হয়ে যাবেন, নো নো নো, একদম নয়। একটা পিম্পলস হলে, একটা পিম্পলস যে একটা ব্রণ, মুখের মধ্যে ব্রণ বা ফোড়াফুন্সি হলে, সেইটার দাগটা কতদিন থাকে, 6 মাস, 1 বছর, কতদিন থাকে দাগটা, কতদিন থাকে, তাই না? একটা স্কিনের মধ্যে হলে প্রবলেম হলে, একটা সোলের প্রবলেম হলে, সোলের ভিতরে এত কষ্ট হচ্ছে, এত পেন হচ্ছে, সেটা 21 দিন বা 3 মাসে কি করে সম্ভব নয়। ঘুরে ফিরে আবার আসবে, আপনাকে প্রতিবার হিল করতে হবে নিজেকে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। ঠিক আছে, অনেকেরই ধারণা এটা, আমি কিন্তু কোনো কমেন্টসে পাইনি যে কেউ বলেছে, এটা আমার চ্যালেঞ্জিং চলে এসছে। কারণ কেউ যেন হয়তো চ্যালেঞ্জিং করে বলছে যে 21 দিন 3 মাসে হয়ে যায়। নো নো নো, একদম নয়। আর আপনি লিডারশিপ, নিজের কন্ট্রোল নিজের কাছে রাখুন, ঠিক আছে, আপনার নিজের সুখের দুঃখের রেসপন্সিবিলিটি কন্ট্রোল কারোর হাতে দেবেন না,
ঠিক আছে, ক্ল্যারিটি আপনি লাইফে পেয়ে যাবেন। আপনার উপরেও ইউনিভার্স আছে এখানে, দেখো আপনি শুধু মেহনত করে যান, আপনার দায়িত্ব আপনি পালন করুন নিজের উপর। আপনার পার্টনারকে হিল করা, আপনার পার্টনার কি ভাবছে না ভাবছে পার্টনারের উপর ছেড়ে দিন, পার্টনার কখন আসবে না আসবে ছেড়ে দিন, আপনি নিজের কাজগুলো নিজে করে যান। ঠিক আছে, শক্ত করুন নিজেকে, শক্ত করুন, ইমোশনালি শক্ত করুন। ইমোশনালি আমরা শক্ত নেই, ইমোশনালি বিশেষ করে ফ্যামিনাইন এনার্জি যারা থাকে, মেয়েরা বিশেষ করে, ছেলেদের মধ্যেও ফ্যামিনাইন এনার্জি থাকে। আমি বলছি না এখানে কোনো ছেলে মেয়ে বলে আমি কোনো ইয়ে করছি না, একটা মানে এনার্জি থাকে ফ্যামিনাইন অ্যান্ড ম্যাসকুলিন। তো ইমোশনালটাকে কন্ট্রোল করা খুব দরকার। এমন না যে ফিল করবেন না, ফিলিং হচ্ছে ফিল করুন, অ্যাকসেপ্ট করুন। ইয়েস আমি অ্যাকসেপ্ট করছি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে চাই। ঠিক আছে, এরপরে আপনি সেই ফিলিংসটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিন যে ইউনিভার্স আমি এই ব্যক্তিকে ভালোবাসি, এই ব্যক্তির সঙ্গে আমি বিয়ে করতে চাই, বা এই ব্যক্তির সঙ্গে আমি লং টার্ম সম্পর্ক, ভালোভাবে লং টার্ম সম্পর্ক চাই, বাট আমার দ্বারা কিছু হচ্ছে না, তোমাকে আমি স্যারেন্ডার করে দিলাম। বা স্যারেন্ডার করে দিন, প্রত্যেক দিন এই মেসেজটা ইউনিভার্সকে পাঠান আর নিজের উপর কাজ করুন। বারবার আমি বলি ট্যারো কার্ড মানে রিডিং করার চেয়ে বেশি আমার এখানে সোল পারপাস হচ্ছে আপনাদের সকলকে নিজের আসল সত্তাটা, নিজেকে সেলফ লাভ করানো। আমার সঙ্গে সঙ্গে আপনারাও শিখুন, আমি এটাই চাইছি। ঠিক আছে, এই ইউনিভার্সের জগতে আমিও স্টুডেন্ট, আপনারাও স্টুডেন্ট। ঠিক আছে, কেউ আলাদা, কেউ ছোট, মানে কেউ উঁচু বড় নয়, সবাই এখানে স্টুডেন্ট। তো চলুন আপনার পার্টনারের থটটা দেখে নিই। ওকে সান, আপনার পার্টনার না প্রচণ্ডভাবে কি বলবো, একটু স্পাইসিস ক্যান্সার স্করপিও দিকে বেশি, মানে রাশিটা মনে হচ্ছে বেশি, প্রচণ্ড ভাবুক টাইপের, ছোট ছোট জিনিস নিয়ে খুব ভাবে। এই মুহূর্তে কাট আপ করে দিয়েছে সমস্ত জিনিস থেকে, মানে কারোর সঙ্গে কথাবার্তা বলছেন আমি দেখতে পাচ্ছি, নিজেকে একটা বাউন্ডারির মধ্যে স্টোর করে দিয়েছে, মানে কি বলবো, আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কি কি কারণে কি জন্য হয়েছে। ওকে ইউনিভার্স বলো দ্য হারমেটের কার্ডটা কিসের জন্য এসছে। ওকে, তো হারমেটের কার্ডটা এসছে যে ওনাকে এখন প্রচণ্ডভাবে মেহনত করতে হবে রিলেশনটাতে সান দেখেন, রিলেশনটাতে সান দেখেন যে রিলেশনের মধ্যে গ্রোথ আছে, পজিটিভিটি আছে। আপনার পার্টনার এমন একটি ব্যক্তি যার নেম ফেম টাকা পয়সা প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, আমাদের মতো মানে সাধারণ নয় যে ঠিক আছে লাভ হলেই হলো, নর্মাল সংসার হলেই হলো, নর্মাল একটা লাভিং কেয়ারিং ফ্যামিলি হলেই হলো, এরকম নয়। বিশাল নাম চাই, বিশাল টাকা পয়সার একদম পাহাড় চাই, সেটা না। আপনার পার্টনারের বিরাট নাম পয়সা এগুলো চাই। আর ছোটোবেলা থেকে উনি কিন্তু হার্ড ওয়ার্ক করছেন, আর ছোটোবেলাতে অনেক পয়সাও কামিয়েছেন, পয়সাগুলো সমস্ত চলেও গেছে, এমন না যে পয়সাগুলো ফিক্সড হয়ে আছে, পয়সাগুলো সমস্ত খরচাও করে দিয়েছেন। এমন না যে লাখে লাখে কামিয়েছেন একটা টাইমে, বাট লাখে লাখে যেটা কামিয়েছেন সব খতমও হয়ে গেছে এখন। এই মুহূর্তে দুঃখী আছেন, হয়তো ঘরের খরচায়, সংসার খরচায়, বা আদার্স কিছু, শেয়ার মার্কেট বা আদার্স কিছুতে, সেটা আপনি ভালো করে জানবেন। 2 অফ কাপ অ্যান্ড হ্যাঁ আচ্ছা, তো নেগেটিভ কার্ডগুলো একটু আমি দেখি কী জন্য বেরোচ্ছে। ওকে, তো এসব কাপটা কি আপনার জন্য নাকি? ওকে আপনার জন্য। 9 অফ সোর্সটা কিসের জন্য? দুঃখী, আপনাকে মনে হয় উনি রিচ করতে পারছেন না, আপনাকে উনি খুঁজে পাচ্ছেন না, আপনি মনে হয় লুকিয়ে গেছেন। উনি নতুন বিগিনিং চান। ঠিক আছে, ও যদি ব্লক করে রেখেছেন, উনি নতুন বিগিনিং চান আপনার সঙ্গে। আপনি যদি সবসময় যদি আপনি উনাকে মানাতেন বা আপনি উনার সঙ্গে কথা বলতেন, আপনি আগে যেতেন, উনিও আসতেন, এমন না যে উনি আসেননি, উনিও আসতেন, বাট হয়তো কিছুদিন ধরে আপনি খুব বেশি ওনাকে প্যাম্পার করছেন বা খুব বেশি ওনাকে বাবু সোনা করে যাচ্ছেন, যা বলছে ঘাটিয়া কথা বলছে, সেগুলো আপনি বরদাস্ত করে গেছেন। আপনি কিছু এই জন্য বরদাস্ত করছেন যাতে সম্পর্কটা আগে বাড়ে, স্টেবিলিটি হোক, বাট আপনার পার্টনার জানে না যে আপনি কতটা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন। তার এই সব ফালতু যে কথাগুলো হয়তো ভোর রাতে বা মাঝ রাতে আপনার সঙ্গে টকিং হয়েছে, যে কথাগুলো হয়েছে সেগুলো মানে যে কোনো টাইমে, ভোর রাতে মাঝ রাতে, জাস্ট উদাহরণ দিলাম, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা একটা প্রেমিকরা বেশিরভাগ রাতের দিকেই কথা বলে, মানে আমার মনে হয় যতদূর সম্ভব। তো তো এইগুলো উনি হয়তো এই মুহূর্তে ভাবছেন, সাডেন রিয়েলাইজেশন উনার কিছু আসছে, সাডেন উনি আকাশ থেকে পড়ছে যে হ্যাঁ অনেক কিছু জিনিস তো ভুল হয়েছে, জাস্টিস
জাস্টিস আপনাকে দিতে হবে। উনি কিন্তু অনেক কিছু জিনিস খারাপ করে দিচ্ছে নিজের ইগোর জন্য, নিজের দম্ভর জন্য, নিজের এই নেচারের জন্য অনেক কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে উনি খারাপ করে ফেলেছেন। উনি বুঝতে পারছেন যে উনি আপনাকে লাভ করে, কারেন্ট এনার্জিটা, ঠিক আছে, উনি এখানে লাভ করেন। আপনাকে প্রচুর অপেক্ষা করেছে, আপনার মতোই ব্যক্তি এখানে এত অপেক্ষা করেছে। অন্য যদি মেয়ে বা ছেলে হতো কবে লাত মেরে চলে যেত। মুখটা বাজে করতে হচ্ছে, সরি, আই এম সরি, কারণ এনার্জিটা যেটা আমি পাচ্ছি সেটার জন্যই বলছি, কারণ খুবই বেশি মানে ইমোশনাল হয়ে পড়ছি। কারণ এইরকম পার্সন যেমন মানে যা নয় তাই আপনার সঙ্গে করেছে, যা নয় তাই এনার্জিতে আমি বুঝতে পারছি, ঠিক আছে। সমস্ত জিনিস আপনি কি না দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ইমোশনাল সব কিছু, ফিজিক্যাল ভালোবাসা, হেল্প, সবসময় থেকেছেন ওনার সঙ্গে। উনি কি দিয়েছেন, পেজ অফ কাপ, একটু একটু রোমান্টিক কথা বা একটু একটু হাই হ্যালো বেবি সোনা করে দিল, বাস আপনি গলে গেলেন, এরকম টাইপের। উনি বুঝতে পারছেন যে আপনি একমাত্র, যে উনার এই সব নেচারগুলো কখনো অন, কখনো অফ, কখনো খুব মিষ্টি, কখনো একদম টোটালি সাইলেন্ট, এইরকম মানে এই অন অ্যান্ড অফ সিচুয়েশনটাকে আপনি একমাত্র বরদাস্ত করতে পেরেছেন। আর আপনি এতদিন পর্যন্ত টিকে আছেন, 7 মাস থেকে 7 বছর, 10 বছর, 21 বছর এখানে টিকে আছেন। এটা সোজা কথা নয়, ওনাকে বরদাস্ত করা এত সোজা নয়। এর আগে যে সম্পর্কগুলো ছিল 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছরের বেশি ওনার কোনো টিকেনি, সবার কাছ থেকে চিট হয়েছে। তো এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনি কত ওনাকে দিয়েছেন, আপনি কত অপেক্ষা করেছেন, আপনি কত টাইম দিয়েছেন। উনি এখানে একটা কয়েন, আপনি এখানে পাহাড় করে দিয়েছেন, বুঝতে পেরেছেন। এখানে টাকা পয়সার কথা বলছি না যে টাকা পয়সা ঢেলে গেছেন আপনি, টাকা পয়সা অন্যভাবেও হয় এখানে হয়তো আপনি হেল্প করেছেন অন্যভাবে ওনাকে, ঠিক আছে, অফিসে বা জবের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে হেল্প করেছেন, তো হেল্পের মাধ্যমে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা হয়তো কামিয়েছে, ঠিক আছে। বাট হয়তো আপনি মুখ ফুটে কখনো বলেননি যে আমাকে ওই টাকার কিছু হিস্সা দাও বা কিছু দাও, উনি কামিয়ে গেছেন নিজের ঘরে, নিজের ইয়েতে বিলিয়েছে। তো এখানে উনি সেগুলো বুঝতে পারছেন যে আপনি কতটা করেছেন, কি করেছেন। তাছাড়াও দেখুন ইয়েটা নড়ে যাচ্ছে। তাছাড়াও উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান, কারণ রিয়েলাইজেশন হচ্ছে না, ব্যক্তি তো, উনিও তো মানুষ, উনি তো আর নন, উনিও তো মানুষের মধ্যেই আছে, মানুষের এরিয়াতে আছেন। উনি বুঝতে পারছেন, স্যাড আছেন, প্রচণ্ড পরিমাণে স্যাড। উনার মনে হচ্ছে আপনি হয়তো আর ইন্টারেস্টেড নন, আপনি কোথাও গায়েব হয়ে গেছেন, কোথাও সাইলেন্ট, আপনি এতদিন ধরে অনুভব করতেন না যে সাইলেন্ট হয়ে গেছে। উনি এখন সাইলেন্ট জাগল করছে, কি করব, আপনি মানবেন কি মানবেন না। উনি এখন এস অফ পেন্টিকালস অ্যান্ড নতুন বিগিনিং করতে চান, নতুন বিগিনিং। কারণ উনি এতদিন ধরে কনফিউজ করে রেখেছে আপনাকে পুরোপুরি মানে হেজিয়ে রেখেছে, কনফিউজ করে সব কিছু জেনে শুনে সত্ত্বেও আপনাকে কিন্তু ফাঁসিয়ে রেখেছে। উনি চান আপনার মতো, আপনি কিন্তু খুব ভালো ব্যক্তিত্বের মানুষ, আপনার কাছে সব আছে, রূপ আছে, টাকা পয়সা আছে, গ্রোথ আছে, ভবিষ্যতে আরও গ্রোথ, আগে যাওয়ার গ্রোথ আছে, অপরচুনিটি আছে। আপনার সঙ্গে থাকলে কিন্তু উনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে। আরেকটা কার্ড বার করে দিই, হ্যারোফ্যান্টটা কিসের জন্য বেরিয়েছে। ওকে, হ্যারোফ্যান্টের কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু আপনাকে ওয়াইফি অ্যান্ড হাজব্যান্ড মেটেরিয়ালের মনে করে, ঠিক আছে, বউ নাহলে হাজব্যান্ডের মেটেরিয়াল, কারণ আপনার মধ্যে সেই গুণগুলো আছে। আপনি এবারে এখানে অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে কিন্তু, তাই না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু অনেকেই আছে, আমি জানি ভালো করে। 50% এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেই আছে এখানে। কারণ লাভটা কোনো সামাজিক বাধা বা এগুলো মানে না। লাভ একটা ফ্রিকোয়েন্সি, লাভ একটা ঈশ্বর, সত্যি কথা বলে লাভটা একটা ঈশ্বর। লাভের চেয়ে বড় কিছু নেই। লাভ আর টাইম, ভাই, লাভ আর টাইম ছাড়া মানে দুনিয়াতে মূল্যবান কিছু নেই। টাইম চলে গেল, আমরা আর কতদিনই বাঁচবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে ওয়াইফি ম্যাটেরিয়ালে দেখছে, অ্যান্ড হ্যারোফ্যান্টের কথা, বিয়ের কথা, কমিটমেন্টের কথা উনি ভাবছেন, কারণ উনিও বুঝতে পারছেন যে আপনি একটা হায়ার অথরিটি একজন ব্যক্তি। এখানে অনেকেই মেয়েরাই দেখছেন, বেশিরভাগ মনে হচ্ছে এখানে আজকে বেশিরভাগ রিডিংটা মেয়েরাই দেখছেন, আর যদি ছেলেরাও দেখছেন তো আপনার মধ্যে খুবই অ্যাট্রাকশন আছে, বা খুবই আপনি ইনার মানে অ্যাকশন ওরিয়েন্টেড, কোনো কিছু ভয় পান না, যে কোনো জিনিস আপনি একদম সামনে করে দেন, ঠিক আছে, আজকে করব, কালকে করব, পরশু করব, সেটা না, আপনি কোনো জিনিস ঠান নিলেন সেটা করে দেবেন, এইরকম টাইপের ব্যক্তিত্ব আপনি, আর করে অ্যাচিভমেন্ট পান, ঠিক আছে। তো এই জিনিসগুলো আজকে এসেছে আপনার। তো উনার এইটাই এনার্জি এখন, ঠিক আছে, যে উনি আপনাকে ভালোবাসেন, আপনাকে হারাতে দিতে পারে না, আপনাকে ওয়াইফি মেটেরিয়াল মনে করেন, অ্যান্ড জাস্টিস আপনাকে দেবেন। তো এই এনার্জিটা আজকে, ঠিক আছে। আর পার্সোনাল যারা রিডিং নিতে চান তো নিয়ে নিতে পারেন।
হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।